আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো, তোমাদের সামনে আজকে অনেক সুন্দর টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি। লাল শাক আলু দিয়ে বড় মাছ দিয়ে চচ্চড়ি। অনেক সহজ নিয়মে তোমাদেরকে এটা আমি করে দেখাবো। দেখো, প্রথমে শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপরে পানির মধ্যে চুবিয়ে রেখেছি। আলু সুন্দর করে ছিলে ধুয়ে পানিতে চুবিয়ে রেখেছি। এখন আমি সুন্দর করে এগুলো মেখে দেব। কাঁচামরিচ নিয়েছি 7-8টা আর পেঁয়াজ নিয়েছি 3টা। এখন আমি আলু দিব, শাক দিয়ে দেব। আদা রসুন বাটা দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিলাম 1/2 চামচ, লবণ দিলাম 1/2 চামচ। পরে চেক করে আবার দেওয়া যাবে, প্রথমে অল্পই দিতে হবে। এখন দেব তেল 4 চামচে 3 চামচ তেল হবে। এখন সুন্দর করে আমি মেখে দেব। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা বড় মাছ দিয়ে হোক ছোট মাছ দিয়ে যেটা দিয়ে হোক সুন্দর করে এভাবে চচ্চড়ি করে খাওয়া যাবে। অনেক মজা লাগে লাল শাক আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি খেতে। আমি এটা বড় মাছ দিয়ে করব। মাছটা আমি জাল করে রেখেছি, এখন দেব না। যখন শাকের বলক উঠবে তখন দেব। এইভাবে মেখে দিতে হবে। তাহলে শাকের চচ্চড়িটা অনেক মজা লাগবে। লাল শাকের চচ্চড়ি তোমরা এইভাবে একবার করে দেখবা, অনেক টেস্ট, অনেক খেতে মজা এবং অনেক পুষ্টিকর। দেখো, মাখানো কমপ্লিট। এখন আমি পানি দিয়ে দেবো। যেহেতু লাল শাক দিয়ে পানি বের হবে এই জন্য পরিমাণ মতো পানি দিতে হবে। এখন আমি গ্যাসে তুলে দেব। দেখো, মাছগুলো আমি জাল করে রেখেছি। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হলুদ, তারপর গুঁড়ামরিচ, তারপর লবণ, তারপর তেল দিয়ে সুন্দর করে মাছটা জাল করে রেখেছি। এখন আমি তরকারিটা দিয়ে দেব। দেখো, অলরেডি তরকারিটা বলক উঠে গেছে এবং প্রায় হওয়ার পথে। একদম আমি এটা চচ্চড়ি করব। এখন মাছগুলো ঢেলে দিই। আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন জোরে জাল দিয়েছি। এখন সুন্দর করে আমি এটা চচ্চড়ি করে নামাবো, একদম শুকাবো। দেখতে থাকো, আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো লাল শাকের মাছ দিয়ে চচ্চড়ি। দেখো কত সুন্দর লাল শাকের মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি কমপ্লিট। ঠিক এইভাবে চচ্চড়ি করে নামাতে হবে, একদম পানি রাখা যাবে না। দেখো, আমি একটু খেয়ে দেখাবো, অনেক টেস্ট হয়েছে। একবার খেলে বারবার খেতে মন যাবে। অনেক টেস্ট। তোমরা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খাবে। আল্লাহ হাফেজ।